জুমার দিন আসরের পরে দোয়া ইনুস আসিবার পড়লে কি হয়? প্রিয় দর্শক, আজকের আমাদের বিষয় হচ্ছে জুমার দিন আসরের পরে দোয়া ইনুস আসিবার পড়লে কি হয়। খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি। আপনি ধৈর্যের সাথে একটু মনোযোগের সাথে ভিডিওটি দেখবেন, শুনবেন, সে মতো যদি আমল করতে পারেন ইনশাআল্লাহ দ্রুত এর ফলাফল আপনি বুক করতে পারবেন। আসুন আমরা সর্বপ্রথম জেনে নেই এই আমলটি কিভাবে করতে হবে। সম্মানিত দর্শক, এই আমলটি করার জন্য অবশ্যই আপনি জুমার নামাজের পরে আসরের পর অবশ্যই ওযু থাকবে, ওযু অবস্থায় আমল ঠিক করে নেবেন। সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তারপরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোনো দুরূদ পাঠ করতে পারেন। এখানে দুরূদ পড়তে হবে 80 বার। ধৈর্যের সাথে কথাটি শুনবেন এবং একটু কষ্ট করে আমলটি করতে হবে। কষ্ট না করলে ক্যাস্ট অবশ্যই মিলবে না, কষ্ট করলেই ক্যাস্ট মিলবে, এর ফলাফল মিলবে। তো 80 বার দুরূদ শরীফ পাঠ করবেন। বড় দুরূদ শরীফ পড়তে গেলে যদি অনেক সময় প্রয়োজন হয় তাহলে ছোট সংক্ষিপ্তে দুরূদ শরীফ আছে সেগুলো পাঠ করবেন। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটি খুবই সহজ এবং খুবই ছোট। এই দুরূদটি 80 বার পাঠ করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, একটি কথা শুরুতেই বলে দেই, আপনি যে 80 বার দুরূদ পড়বেন এবং 80 বার দোয়া ইউনুস পাঠ করতে হবে। তো এটা গণানোর জন্য একটি তাসবিহ স্যার হাতে নেবেন অথবা ডিজিটাল যে মেশিন আছে এটি নিয়ে নেবেন। কম বেশি যাতে না হয়, জাস্ট যা বলতেছি সে অনুপাতে আপনি আমলটা করতে হবে। তো 80 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি দোয়ায়ে ইউনুস পাঠ করবেন। এটা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি আপনি 80 বার পাঠ করবেন। যখন 80 বার আপনার পাঠ করা কমপ্লিট হবে তখন আবারও আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। পূর্বের নেই 80 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 80 বার আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। এইভাবে যখন আপনার আমলটি করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি দুটো হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। অর্থাৎ এই আমলটি কেন করবেন? যদি কোনো মুসিবতে পড়ে থাকেন, কোনো কষ্টে পড়ে থাকেন, কোনো দুঃখ ক্লেশের মধ্যে পড়ে থাকেন, কোনো রোগ বিমারে পড়ে থাকেন, কোনো সমস্যায় পড়ে থাকেন, ওই সমস্যা থেকে উদ্ধার হওয়ার জন্য এই দোয়া ইউনুস আপনি জুমার দিন 80 বার এই সিস্টেমে পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অতি দ্রুত আপনাকে ভেজাল মুক্ত করবেন, আপনাকে পরিপূর্ণ চিন্তা মুক্ত করে দিবেন, যাতে করে আপনি এই সুন্দর পৃথিবীতে আপনি শান্তিমতে চলতে পারেন, বসবাস করতে পারেন। এমন একটা পর্যায়ে আপনাকে আল্লাহ তাআলা নিয়ে দিবে। আপনি আল্লাহ তাআলার শরণাপন্ন হন। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদিগকে স্মরণ করব। তো আল্লাহ তাআলাকে যদি আমরা স্মরণ নাই করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে স্মরণ করবে? তারপরও রহমানুর রহিম আল্লাহ কিন্তু আমাদেরকে ভুলেন নাই। আল্লাহ কিন্তু আমাদেরকে খাওয়াইতেছেন, পড়াইতেছেন, চলাইতেছেন, সব কিছু দিতেছেন, কিন্তু আমরা কিন্তু আল্লাহর কাজ করতেছি না। অতএব
দুঃখ কষ্ট ক্লাসের মধ্যে পড়লে আপনি এই দোয়াটি জুমার দিন আসর নামাজের পরে এই নিয়মে পাঠ করে আল্লাহর কাছে বলুন, আপনার মাকসাদ ইনশাল্লাহ পূর্ণ হয়ে যাবে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। সবাই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করার জন্য সবাইকে অনুরোধ করছি, যাতে করে আপনার শেয়ারের মাধ্যমে যারা দুঃখ কষ্টের মধ্যে আছে তারা এই ভিডিওটা দেখে এই নিয়মে আমলটি করে দেখুন, তারা তাদের দুঃখ কষ্ট থেকে উদ্ধার হতে পারে। সকলেই ভিডিওটা শেয়ার করবেন আর আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ করছি।